ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক সম্ভব, তবে এর জন্য উভয় দেশের প্রতিনিধিদের দ্বারা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হতে হবে। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। জেলেনস্কি দাবি করেছেন যে রাশিয়া এবং তার সরাসরি সম্পৃক্ততা ছাড়া বাস্তবসম্মত আলোচনা সম্ভব নয়। মস্কো অবশ্য জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বলছে যে উভয় পক্ষের মধ্যে একটি বিস্তৃত শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পরই একটি বৈঠক সম্ভব। পেসকভ তার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মস্কোর অবস্থান পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেন, পুতিন জেলেনস্কি শীর্ষ সম্মেলন তখনই হতে পারে যখন বিশেষজ্ঞ পর্যায়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন হবে এবং যথেষ্ট অগ্রগতি হবে। জেলেনস্কির রাষ্ট্রপতি মেয়াদ গত বছর শেষ হয়ে গেলেও ইউক্রেনীয় সংবিধানের বিধান সত্ত্বেও তিনি ক্ষমতায় রয়েছেন, যেখানে এমন পরিস্থিতিতে ক্ষমতা সংসদের স্পিকারের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে। ইউক্রেনের আইন সামরিক আইনের অধীনে নির্বাচন নিষিদ্ধ করে এবং নির্বাচিত আইন প্রণেতাদের জন্য জরুরি মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেয়, তবে প্রেসিডেন্টের জন্য নয়। রাশিয়া জেলেনস্কির বিতর্কিত অবস্থানকে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে, তবে যুক্তি দিয়েছে যে তার স্বাক্ষর করা যে কোনো আন্তর্জাতিক চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করা হতে পারে। ইউক্রেনীয় নেতা দাবি করেছেন যে পুতিনের সরাসরি তার সাথে কথা বলতে ব্যর্থতা প্রমাণ করে যে মস্কো শান্তি চায় না। তাই কিয়েভের বিদেশি সহায়তাকারীদের উচিত অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়া এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়ানো। ইউক্রেনীয় কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন যে তাদের সরকার এই বছরের শুরুতে রাশিয়ার সঙ্গে নিম্ন স্তরের সরাসরি শান্তি আলোচনায় সম্মত হয়েছিল, যা জেলেনস্কি 2022 সালে স্থগিত করেছিলেন, যাতে পশ্চিমা বিশ্বে এই ধারণা তৈরি না হয় যে কিয়েভ যুদ্ধবিরতির পথে বাধা। মে মাস থেকে ইস্তাম্বুলে 3 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যার ফলে বেশ কয়েকটি বন্দী বিনিময় হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনী কর্তৃক উদ্ধার করা হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যের দেহাবশেষ ফিরিয়ে দেওয়া হয়েছে।